ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস এসভি সঞ্জয়। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। বোর্ডেই লেখা আছে, দেখতে পাচ্ছ, মেমরি, অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশনের আমাদের সিরিজ অফ ভিডিওস চলছিল। সেখানে আমরা অলরেডি বুস্ট মাল্টিপ্লিকেশন, অ্যারিথমেটিক, লজিক ইউনিট নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা যে ডিসকাশন টপিকে হচ্ছে গিয়ে মেমরি। আমাদের কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসছে বিভিন্ন অ্যাডভান্স আর্কিটেকচার নিয়ে ভিডিওস করার, তো আমরা অবশ্যই অ্যাডভান্স আর্কিটেকচার নিয়ে ভিডিওস করব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে কিছু প্রবলেম সলভিং ভিডিও করব, যেগুলো তোমাদের প্রবলেমসগুলো সলভ করতে গিয়ে, অনেক মেমরি রিলেটেড প্রবলেমসগুলো সলভ করতে গিয়ে তোমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেই প্রবলেমসগুলো কীভাবে সলভ করতে হয়, কীভাবে মেমরি ইন্টারফেসিংয়ের প্রবলেমসগুলো বা কীভাবে স্কিমাটিক ডায়াগ্রাম আঁকতে হয়, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু এই সিরিজ অফ ভিডিওতে ডিসকাস করব। তো আজকে আমরা বেসিক ইন্ট্রোডাকশনস দেবো যে মেমরি বা স্টোরেজ, যেটা আর্কিটেকচার অর্গানাইজেশনের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের থ্রু দিয়ে আমরা ডেটা অ্যাক্সেস থেকে শুরু করে এবং মেমরি অর্গানাইজেশনের বিভিন্ন পার্ট আমরা এই সিরিজ অফ ভিডিওসের মধ্যে থেকে জানতে পারবো। চলো প্রথমে দেখে নেওয়া যাক মেমরি কি, মেমরি কি পারপাসে ইউজ হয়। মেমরি ইজ আ স্টোরেজ। সো মেমরি স্টোরেজে আমাদের সিস্টেমের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ মেমরি থাকে। চলো আজকে আমরা দেখে নিই যে ডিফারেন্ট কাইন্ডস অফ মেমরির হায়ারার্কিটা কীরকমভাবে ইউজ হয়। যদি আমরা মেমরি হায়ারার্কিটা দেখি, যে ইটস একদম মেমরি হায়ারার্কি ইজ জাস্ট লাইক আ পিরামিড শেপ। একদম টপ নচে থাকছে হচ্ছে গিয়ে ফ্লিপ ফ্লপ, যেটা সিঙ্গেল বিট স্টোরেজ ইউনিট হিসাবে কাজ করছে। ইট ইজ ফাস্টার বিকজ ইজ মেড আপ উইথ বাইস্টেবল ডিভাইস, তার জন্য অনেক ফাস্টার কাজ করে। ইট ইজ ফাস্ট অ্যাজ সিপিইউ প্রসেসিংয়ের সাথে সাথে এরা প্যারালাল প্রসেসিংয়ে সিপিইউ প্যারালাল প্রসেসিংয়ের সিস্টেমের সাথে ফাস্টার কাজ করে। নাও দেন কামস দ্য রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার মেড আপ উইথ ফ্লিপ ফ্লপ, অর্থাৎ এরা রেজিস্টার যেটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি হয়, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড রেজিস্টার্স। ওকে, সো রেজিস্টার ইজ মেড আপ উইথ ফ্লিপ ফ্লপ। অনেকগুলো ফ্লিপ ফ্লপস নিয়ে একটা রেজিস্টার তৈরি হয়। অ্যান্ড দেন আফটার আমার কাছে আসছে ক্যাশ মেমরি, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেমরি। ক্যাশ মেমরি থাকে হচ্ছে গিয়ে মেন মেমরি অ্যান্ড প্রসেসরের মাঝখানে। মেন মেমরি অ্যাক্সেসিং টাইমের ক্ষেত্রে প্রসেসর অনেক বেশি স্লো ডাউন হয়ে পড়ে। সেই স্লো ডাউনটাকে এনহ্যান্স করার জন্য ইন্টারমিডিয়েটে আমরা ক্যাশ মেমরি ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রসেসর, দিস ইজ যদি প্রসেসর হয় আর দিস ইজ যদি মেন মেমরি হয়, তাহলে তার মাঝখানে থাকছে একটা ছোট্ট ক্যাশ মেমরি। অর্থাৎ প্রসেসর ইনস্টেড অফ অ্যাক্সেসিং মেন মেমরি ফ্রিকোয়েন্ট টাইমস, প্রসেসর ক্যাশ মেমরিকে অ্যাক্সেস করে। অ্যান্ড মেন মেমরি ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডেটাগুলোকে এনে আমরা ক্যাশ মেমরিতে লোকালাইজড করি, which is called locality of reference। অর্থাৎ ক্যাশ মেমরি থেকে প্রসেসর যখন অ্যাক্সেস করে, ডেটাটাকে পেয়ে যায়, তখন মেন মেমরিকে আর অ্যাক্সেস করার প্রয়োজন হয় না, ফাস্টার অ্যাক্সেস হয়, কাজটা অনেক তাড়াতাড়ি হয়। ফ্রিকোয়েন্ট অ্যাক্সেসের ক্ষেত্রে ক্যাশ অনেক ফাস্টার পারফরমেন্স দেয়, অর্থাৎ বেটার থ্রুপুট পাওয়া যায় প্রসেসরের পারফরমেন্সে। তাই জন্য ক্যাশ মেমরি আমরা ইন্টারমিডিয়েটারি ইউজ করে থাকি। নাও দেয়ার কামস দ্য মেন মেমরি। এখানে মেন মেমরির মধ্যে থাকছে র্যাম অ্যান্ড রম। অর্থাৎ মেন মেমরি দু ধরনের হয়, একটা হচ্ছে র্যাম, অ্যানাদার হচ্ছে রম। So there are two types of main memory, one is called RAM, another is called ROM. So RAM এ যেটা থাকছে, RAM হচ্ছে গিয়ে random access memory, it is volatile memory. RAM এর মধ্যে আমরা জেনারেলি যে কোনো প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য যে ডেটাগুলোকে এনে রাখতে হয়, সেটা র্যামের থ্রু দিয়ে এক্সিকিউট করে। সো RAM become the primary memory, আর ROM হচ্ছে গিয়ে নন ভোলাটাইল মেমরি, ইট ইজ আ পার্মানেন্ট স্টোরেজ, যেখানে আমি জেনারেলি এটাকে কন্ট্রোল মেমরি হিসাবে আমরা ব্যবহার করে থাকি। অ্যান্ড কন্ট্রোল মেমরির কাজ হচ্ছে কি, এখানে কিছু প্রিডিফাইন সেট অফ কোড, কিছু সাবরুটিন বা মনিটর প্রোগ্রাম এখানে আমরা প্রিলোডেড থাকে, যেটা আমার কম্পিউটার এক্সিকিউশনের সময় কাজে লাগে। অর্থাৎ র্যাম আমার এক্সিকিউশনের সময়, উইদাউট র্যাম আমার মেশিন এক্সিকিউট করবে না। তোমরা যদি মেশিন থেকে র্যামটাকে জাস্ট খুলে নাও, তাহলে তোমার মেশিন বুটিং হতে থাকবে কিন্তু কাজ করবে না কোনো, কারণ যে কোনো প্রোগ্রাম, ইনফ্যাক্ট অপারেটিং সিস্টেম লোড হতে গেলেও কিন্তু র্যাম লাগে। উইদাউট র্যাম কিন্তু অপারেটিং সিস্টেমও লোড হবে না, কারণ প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য প্রাইমারি মেমরিতে র্যাম ইজ এসেনশিয়াল। অ্যান্ড দেন কামস দ্য সেকেন্ডারি মেমরি। সেকেন্ডারি মেমরি এটা সাধারণত এটাকে বলা হয় স্টোরেজ বা অক্সিলারি স্টোরেজ বা হার্ড ডিস্ক ড্রাইভ। এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমরির মধ্যে থাকে। পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ, এগুলো সেকেন্ডারি মেমরি, অর্থাৎ দে আর নট দ্য প্রাইমারি ওয়ান। অর্থাৎ এরা মাস স্টোরেজ হিসাবে অ্যাক্সেস করা হয়। বেসিক্যালি এরা ম্যাগনেটিক ডিস্কের মধ্যে পড়ে এবং এরা পার্মানেন্ট স্টোরেজ, এরা ভোলাটাইল নয়। এখানে যে ডেটাগুলো তুমি স্টোর করে রাখবে সেটা সারা জীবনের জন্য পার্মানেন্টলি স্টোর হয়ে থাকবে। সো ইট ইজ আ পার্মানেন্ট স্টোরেজ। সো দিস ইজ আ মেমরি হায়ারার্কি। যদি আমরা ওপর দিকে দেখি অ্যারোটা, তখন ওপর দিকে আমার পারফরমেন্স থাকে, অর্থাৎ
যত আমি ওপর দিকে উঠবো তত আমার স্পিড বাড়বে, পারফরমেন্স বাড়বে, তত আমার বেটার কাজ করবে, প্রসেসরকে তত ওয়েটিং কম করাতে হবে। যত আমি নিচের দিকে নামবো তত আমার ক্যাপাসিটি বাড়বে, অর্থাৎ স্টোরেজ ক্যাপাসিটি বাড়বে। ওকে, সো ইট উইল ইনক্রিজ দ্য, যত নিচের দিকে নামবো তত স্টোরেজ ক্যাপাসিটি বাড়বে, যত উপর দিকে উঠবো তত পারফরমেন্স বাড়বে। তার মানে আমরা বুঝতে পারছি সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কের ক্যাপাসিটি ম্যাক্সিমাম হয়, দেন দ্য ক্যাপাসিটি থাকে র্যামের ক্যাপাসিটি দেখো এখন 8 GB 6 GB এরকম র্যাম হয়, ওয়ারাস ক্যাশ মেমোরি ক্যাপাসিটি 2 MB 3 MB, এখন অবশ্য 26 MB বা 30 MBরও র্যাম তৈরি হচ্ছে। রেজিস্টার দ্যাট যে সেখানে 32 বিট, 16 বিট, 8 বিট, 64 বিট এরকম ক্যাটাগরি রেজিস্টার থাকে, সো ভেরি লেস। অ্যান্ড ফ্লিপ ফ্লপ ইজ আ সিঙ্গেল বিট স্টোরেজ। সো উপরে যত উঠবো তত আমার পারফরমেন্স বাড়বে, তত স্পিড বাড়বে, তত অ্যাক্সেস টাইম কমবে। নিচে যত নামবো তখন স্টোরেজ ক্যাপাসিটি বাড়বে, আমি লার্জ ডেটাকে স্টোর করে রাখতে পারবো, ভলিউম অফ ডেটাকে স্টোর করে রাখতে পারবো। সো দিস ইজ হোয়াট ইজ মেমোরি হায়ারার্কি। কিছু মেমোরি থাকে ফাস্টার এক্সিকিউশনের জন্য অ্যান্ড কিছু মেমোরি থাকে স্টোরেজের জন্য। সো আমরা মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমে মেমোরিটাকে অর্গানাইজ করার জন্য আমরা স্টোরেজটাকেও সেরকমভাবে আমাদের প্রয়োজন, আবার অ্যাট দ্য সেম টাইম প্রসেসরের পারফরমেন্স বা থ্রুপুট বাড়ানোর জন্য আমার ফাস্টার এক্সিকিউশনটাকে প্রয়োজন। তাই দুটোকে ব্যালেন্স করে নিয়ে, কস্ট পারফরমেন্স রেশিওটাকে ব্যালেন্স করে নিয়ে কিন্তু আমরা মেমোরিগুলোকে আমাদের সিস্টেমের মধ্যে অর্গানাইজ করি, অর্থাৎ একটা কম্পিউটার সিস্টেমে এরা প্রত্যেকেই এসেনশিয়াল এবং প্রত্যেকেরই আলাদা আলাদা রোল আছে এবং প্রত্যেকেই আলাদা আলাদা কিন্তু পারফরমেন্স প্রোভাইড করে। ওকে, so this is the memory structure or memory hierarchy. In the next classes on the memory আমরা memory interfacing অর্থাৎ মেন মেমোরিকে কি করে আমরা প্রসেসরের সাথে ইন্টারফেস করছি সেই নিয়ে আমরা ডিসকাশন করব। So keep watching our video and thank you for watching this video, and if you are the first time viewer please press the subscribe button and আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাও এবং আমাদের সাথে জুড়ে যাও। Thank you for watching this video.